আচমকা ঝড়ে তছনছ গোটা এলাকা। বাড়ির টিনের চাল উড়ে গিয়ে আটকালো গাছের ডালে। মছলন্দপুর এলাকায় কার্যত খোলা আকাশের নিচে অসহায় মানুষগুলি। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। আচমকা ঝড়ে তছনছ সবকিছু। কোথাও উড়ে গিয়েছে বাড়ির চাল, কোথাও আবার ভেঙে পড়েছে টিনের বাড়ি। কার্যত মাথায় আকাশ ভেঙে পড়েছে অসহায় মানুষগুলির। এখনো পর্যন্ত সহযোগিতার কোনো আশ্বাস মেলেনি তাদের। তারা চাইছেন সরকার যেন তাদেরকে সাহায্য করেন। গতকাল থেকেই হঠাৎ বদলে গিয়েছে বঙ্গের আবহাওয়া। গতকাল অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় হয়েছে। আর এই আচমকা ঝড়ে মছলন্দপুরের কুমড়ো পঞ্চায়েতের মহিষা এলাকায় বেশ কয়েকটি বাড়ির টিনের চাল উড়ে গিয়ে আটকে যায় গাছে, কোথাও আবার ভেঙে পড়ে টিনের বাড়ি। ঝড়ের রাতে এমন ঘটনায় কার্যত খোলা আকাশের নিচে রাত কাটাতে হয়েছে অসহায় মানুষগুলিকে। এই বিষয়ে এক গৃহবধূ জানান, গতকাল রাতে ঝড় বৃষ্টির সময় ছেলে মেয়েকে সাথে নিয়ে শুয়েছিলাম। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে টিনের চাল। এরপর আমরা সাথে সাথে বাড়ি থেকে বেরিয়ে আসি। বাচ্চাদের নিয়ে বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে রাত কাটা হয়েছে। বাচ্চাগুলি অসুস্থ হয়ে পড়েছে। আমরা চাই সরকার আমাদের সাহায্য করুক। আমরা এখন কোথায় যাব, কি করব বুঝে উঠতে পারছি না। হঠাৎ 12:30টার দিকে বাচ্চা নিয়ে শুয়ে আছি, আর একদম দমকা হাওয়া একদম পুরো টিনের বাড়ি নিয়ে চলে গেছে। বাচ্চা নিয়ে একদম পুরো ভিজে গেছি, ঠিক আছে। আর একদম পুরো তছনছ অবস্থা, বাচ্চাটা সামলাতে পারছে না। বাচ্চাটা একদম শরীরটা ঠান্ডা লেগে গেছে বৃষ্টিতে ভিজে, ঠিক আছে। তো আপনারা দেখেন যদি একটা সুবিধা পাওয়া যায় সরকার থেকে, যদি একটা ঘরে পাওয়া যায় তো আমাদের সুবিধা। দিন আনা দিন খাওয়া। হ্যাঁ, না 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 না, কেউ আসেনি। গতকালকের এই ঘটনায় এখনো আতঙ্কের রেশ কাটেনি মানুষগুলির। প্রতিবেশীদের সহযোগিতায় আজ সকালে গাছের বিভিন্ন ডাল থেকে নামিয়ে নিয়ে আসা হয়েছে ঘরের চাল। এই বিষয়ে এক বৃদ্ধা জানান, গতকাল রাতে যখন বাড়ির চাল ভেঙে পড়ে তখন বেরিয়ে আসি পাশের বাড়ি যাব বলে, কিন্তু সেখানেও দেখি চাল ভেঙে পড়েছে। আমরা এই অসহায় মানুষগুলো এখন কি করব, কোথায় যাব কিছুই বুঝে উঠতে পারছি না। আমাদের সমস্ত জিনিস ভিজে নষ্ট হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত আমাদের কোনো সাহায্য করা হয়নি। গতকাল রাতে ত্রিপল মাথায় দিয়ে কোনোভাবে রাস্তায় কাটিয়েছি। বড় নাতিটা ছিলাম, তখন একটা সময় দেখি ঘরে সে চাল আর নেই, আর ওরে হাত ধরে নিয়ে আমি বেরোচ্ছি ওই বাড়ির। এইবারটা বেরোই দেখি এগোরও চাল নেই। এখন আমি ঠকঠক করে কাঁপছি। তা আপনাদের যদি ব্যবস্থা না না, সারা রাত ওই ইরের মধ্যেই ছিলাম। আর কি করবো, একটা তিরপল একটা প্লাস্টিক দিয়ে বাচ্চাটা নিয়ে। খোলা আকাশের নিচে অসহায়ভাবে দিন কাটছে মানুষগুলির। সরকার অবিলম্বে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিক, এমনটাই চাইছেন সবাই। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, মছলন্দপুর। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।